বলছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বলছি। তো আপনার কি ব্যাংকে কোনো রকম কোনো সমস্যা হয়েছে? হ্যালো, হ্যালো। বলছি আমি ফ্লিপকার্ট থেকে বলছিলাম। হ্যাঁ। তো আপনার কি কোনো রকম কোনো মোবাইল অর্ডার ছিল ফ্লিপকার্টে? না না না। হ্যাঁ ছিল, দেখুন সুদীপ্ত ভূঁইয়া, আপনার বাড়ির নামখানা তো নারায়ণপুর। আচ্ছা সৌম্য, চুপ কর। সৌম্য তো? হ্যাঁ রে, তুই কি করে জানলি? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আশা করি তোমরা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজ আমি করতে চলেছি আমাদের বন্ধুদের সাথে প্র্যাঙ্ক কল। তো যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তোমরা হচ্ছে ভিডিওটা লাইক করো। তো আজকের প্র্যাঙ্ক কলটা এখান থেকেই শুরু করছি। এখন হচ্ছে করব আমার বন্ধুদের প্র্যাঙ্ক কল। তার কারণ আমি একটু আগে খবর পেয়েছি যে আমার আজকের ম্যাক্সিমাম বন্ধু হচ্ছে আজ স্কুলে যায়নি, যার কারণে আমি আমার ফোন থেকে এক একজনের নাম্বার নিয়েছি, তাদেরকে ফোন করব, করে না বিভিন্ন রকমভাবে প্র্যাঙ্ক কল করার চেষ্টা করব। তো ফার্স্ট নাম্বার নিয়েছি আমার যে বন্ধু দিশা প্রামাণিক বলে তার। তো তাকে এখন ফোনটা করব। ধরছে না, কলই ঢুকছে না। কল ঢুকে যা বাবা। ঢুকছে ঢুকছে। আপনি যে ব্যক্তিকে কল যা, একটু কলই ধরলো না। তো এবার নেক্সট অন্য কাউকে কল করে দেখি, একে আবার একটু পরে চেষ্টা করবো। এ তো ফোনই ধরলো না। এখন হচ্ছে আরও একটা বন্ধুর নাম্বার নিয়েছি, যার নাম হচ্ছে তানিয়া মণ্ডল। দেখা যাক এ আবার ফোন ধরে না ধরে না। যা, তার মা ধরে নিল। আর মেয়ের মা মানে তোমরা জানোই, ফেঁসে যেতাম, সত্যি কথা বলতেই বাধ্য। যাই হোক, আমি আবার একটা আমার বন্ধুর নাম্বার নিয়েছি, এর নাম হচ্ছে শামসের। এ আবার ফোন ধরে না কি দেখি। ফোন না ধরলেও তো ধরবে না, আর ধরলে আবার হয় কারুর মা বা বাবা, এইভাবেই ধরছে। দেখা যাক এর বেলা কি হয়। হ্যালো, হ্যালো। শামসের আদলদাল বলছেন? হ্যাঁ। বলছি আমি এসবিআই ব্যাংক থেকে বলছি। আপনার কি এসবিআই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট রয়েছে? না। তো আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোনো অ্যাকাউন্ট রয়েছে? হ্যাঁ আছে। তো আপনি কোনো লোন বা অন্য কিছু নিতে চান কি? না। তো আপনার মোবাইলে একটা ওটিপি যাচ্ছে, ওইটা আমাদের একটু বলতে পারবেন? ওটা একটা ভেরিফাই কোড ছিল। না। হ্যাঁ, ওটিপিটা কি কাজে লাগবে? ওটা ওই ভেরিফিকেশান টাইপের। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বলছি, ওখান থেকে। তো তাই জন্য আপনাকে জিজ্ঞাসা করছিলাম। মানে ভেরিফিকেশনটা কিসের হবে সেটা বলুন। ওটা হচ্ছে এই জুলাই মানে জুন থেকে জুলাই মাসে যাওয়ার জন্য একটা ভেরিফিকেশান টাইপের, তাই আপনাকে ফোন করছিলাম। দিতে পারবেন? না। আচ্ছা, তো আমি বলে রাখি, আমি সৌম্য, আমার নাম সৌম্য দাস, আমার চ্যানেলের নাম সৌম্য দাস ব্লগস। আমি একটা প্র্যাঙ্ক কল শ্যুট করছি, তাই তোকে ফোন করা। ভিডিও করছি, ভিডিও করছি, তাই তোকে ফোন করা। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর হচ্ছে একটা বান্ধবীর নাম্বার নিয়েছি অবশ্যই, তার নাম অয়ন্তিকা বেরা। এও আজ স্কুল যায়নি, খবর আছে। তো একেই এবার ফোনটা করে দেখি, এ আবার কি বলে। যাই হোক, হ্যালো। 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 বলছি আমি ফ্লিপকার্ট থেকে বলছিলাম। আপনার একটা ড্রেস মনে হয় পার্সেল ছিল, ওটা পে অন ডেলিভারি মানে পেমেন্ট হয়ে গেছে। জাস্ট আপনার ওখানে ওটিপিটা যাবে, আপনি আমাকে ওটিপিটা দিতে পারবেন? হ্যালো, কোথায় ড্রেস? ড্রেস কোথায় ছিল? আপনার হ্যাঁ, ফ্লিপকার্ট থেকেই বলছি। আপনার একটা ড্রেস অর্ডার ছিল, তো ওটা পে হয়ে গেছে। জাস্ট ওটিপিটা আপনার কাছে যাবে, আপনি ওই 4টে ওয়ান টাইম ওটিপি যেটা, ওটা আমাকে দিয়ে দেবেন একটু। তো আজ বিকেলের মধ্যে আপনার পার্সেলটা আপনার বাড়িতে চলে যাবে। ভিডিও হচ্ছে, ভিডিও 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 হচ্ছে।
যাই হোক এই যে আমি কি প্রথমে যাই হোক এর কাছেও আমি ধরা খেয়ে গেলাম, সবার কাছে ধরা খেয়ে যাচ্ছি। প্রথমে বুঝতে পারছিলি? আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু তোর বলাটা তারপরে আমি বুঝতে পারিনি। না, তোর জন্য এবার থেকে আমাকে হচ্ছে স্পিকারে রুমাল লাগিয়ে এবারে কথা বলতে হবে। হ্যাঁ, এর আগে যে ওয়াইন থেকে করেছিলাম ও কিন্তু সত্যি বললো যে ও প্রথমে বুঝতে পারেনি, কিন্তু তারপরে আমার ভয়েস বুঝতে পেরে গেছে। তো আবার আরও একজন মেয়েকে ফোন করছি, কারণ ম্যাক্সিমাম মেয়েরাই স্কুলে যায়নি, কিছু কিছু ছেলেরা স্কুলে গিয়েছে, যারা যারা জানি তাদেরকেই ফোন করবো না, এমন নয় যে শুধু মেয়েদের ছেলেদের নয়। তো এখন করছি সঙ্ঘমিত্রা বেরা, তো ওকেই ফোনটা লাগাই, দেখা যাক ও ফোন ধরে নাকি। হ্যালো, হ্যালো। বলছি সঙ্ঘমিত্রা বেরা বলছেন? হ্যাঁ বলছি আপনি কি আদর্শে পড়েন? হ্যাঁ। তো আপনার ওই যে ফর্ম ফিল আপ কিছুদিন আগে একটা হয়েছিল, তো আপনি তো স্কুলে আসতে পারেননি কোনো কারণে? মার খাওয়াছিল তো। আমি ইউটিউব ভিডিও করছি তো ধরা পড়ে গেলাম কি করে। তো যাই হোক এর কাছে ধরা খেয়ে গেলাম। আমি ভেবেছি সত্যি সত্যি বলছিস, কিন্তু তারপরে কি হচ্ছিল না, তারপর বলার পর তুই নিজেই ধরা দিলি। আহ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি হচ্ছে আমার একটা বন্ধু মানে রিতমকে আমি ফোন করেছিলাম আমার ফোন থেকে, তো জানার জন্য যে ও বাড়িতে আছে নাকি, তো ও বাড়িতে আছে। এইবার ওর নাম্বারটা আমি নোট করে নিয়েছি, এইবার ওকে ফোনটা লাগাবো। যাই হোক শেষমেশ ও ফোনটা ধরেছে, আমি মিউট করে রেখেছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বলছি। বলুন। তো আপনার কি ব্যাংকে কোনো রকম কোনো সমস্যা হয়েছে? আপনি কোথায় অনেক দিন হলো কোনো রকম টাকা ডিপোজিট বা মানে টাকার লেনদেন করছেন না? হ্যালো, অ্যাকাউন্ট নাম্বার কত? হ্যালো, আমার তো কোনো নাম্বার পাঞ্জাব অ্যাকাউন্ট ব্যাংকে দেওয়া নেই। না আমি এটা আপনার অন্য একটা নাম্বার ছিল, তো আমি অনেক মানে করার পরে তারপরে এই নাম্বারটা পেয়েছি। তা আপনার ওই পাঞ্জাব অ্যাকাউন্টটা কোনোভাবে একটু মানে বন্ধ হয়ে গেছে, তো আপনাকে একটু ব্যাংকে আসতে হবে ইমিডিয়েট। এসে আপনি যদি কোনো ব্যস্ততার মধ্যে না থাকেন, তো এসে হচ্ছে আপনার কিছু কাজ আছে, আপনার ব্যাংকের বইটা আনবেন আর আধার কার্ড সব এইগুলো আর জন্ম সার্টিফিকেটগুলো আনতে পারবেন এখন? আপনার কাছাকাছি যে ব্রাঞ্চ রয়েছে ওই উকিলের বাজার ব্রাঞ্চ, ওখানে আসলেই হবে। তা আপনি কখন আসবেন? আচ্ছা ঠিক আছে, তা আপনি কালকে আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে রাখছি। যাই হোক ও তো এই ফোন থেকে কল করতে জানি না কেন কল বিজি বিজি বলছিল, আমার ফোন থেকে করলাম তাও বিজি বিজি বলছে। শেষমেশ ওকে ফোন করে জানিয়ে দিয়েছি যে ওটা আমি ছিলাম। সে মানে রিতমই একমাত্র মানে ওর ক্ষেত্রে পুরো সাকসেসফুল হলো প্ল্যানটা, যার কারণে ও একটু হলেও বুঝতে পারেনি যে ওটা আমি ছিলাম। তো এবার নেক্সট মুরগি খোঁজা যাক। এবার আরও একটা ছেলে বন্ধুর নাম্বার নিয়েছি, এর নাম সুদীপ্ত ভূঁইয়া, এ আমাদের স্কুলেরই একজন, তার নাম্বার ছিল আমার কাছে। দেখা যাক, এ কিন্তু সচরাচর স্কুলে টুলে আসে না, একে একটু ফোনটা করে দেখি। এ আবার কী বলে, কি আইফোন নিয়ে বলবো। হ্যালো, হ্যালো। বলছি আমি ফ্লিপকার্ট থেকে বলছিলাম। হ্যাঁ। তো আপনার কি কোনো রকম কোনো মোবাইল অর্ডার ছিল ফ্লিপকার্টে? না না না। হ্যাঁ ছিল, দেখুন সুদীপ্ত ভূঁইয়া, আপনার বাড়ির নামখানা তো নারায়ণপুর। আচ্ছা তোমার চুপ কর। হ্যাঁ রে, তুই কী করে জানলি? ও আচ্ছা, না কিছু না, আমি জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, তুই মানে তুই কি প্রথমে বুঝতে পেরে গেছিলু ফ্লিপকার্ট থেকে যখন বলি? বুঝতে পেরেছি। এই সময় তো ভিডিও শ্যুট হচ্ছে, তার মাঝখানে কে পুজো দিচ্ছিল? তো আমার মেজরিটিমা পুজো দিতে গিয়েছিলো, এই যে প্রসাদ এসছে, প্রসাদটা খেয়ে নিই, সঙ্গে আরও কয়েকজনকে করবো, এখনও কম করে 2-3 জন বাকি আছে। দিশাকে আরেকবার করে দেখি, দিশা কোথায় গেল? হ্যালো, দিশা প্রামাণিক আছে? হ্যাঁ আছে। একটু ওকে দিন। হ্যালো। হ্যালো, হুম। আমি ফ্লিপকার্ট থেকে বলছি। আমি ফ্লিপকার্ট থেকে বলছি। হ্যাঁ বলুন, বলবো তো। আপনার কি কোনো রকম কোনো অর্ডার ছিল? না তো।
হ্যাঁ ছিল, তো ওটা পে অন ডেলিভারি ছিল, ওটা পয়সা পে করা হয়ে গেছে। জাস্ট আপনার লোকেশানের জন্য একটা ওটিপি যাবে আপনার ফোনে, ওই ওটিপিটা আমাকে বললে আমি আপনার বাড়িতে হচ্ছে দিয়ে আসবো। অর্ডারটা আজ বিকেলে যাবে, তো আপনি ওই ওটিপিটা একটু দিতে পারবেন? অর্ডার তো দেয়নি আমার, ওই ফোনেতে কোনো ফ্লিপকার্ট বলে এই অ্যাপই নেই। জানি না, এই আমাকে দেখাচ্ছে, মানে আমি যেহেতু ডেলিভারি বয় তো দেখাচ্ছে যে ওই উকিলহাট স্টেশনের কাছে ওখানেই আপনার মনে হয় বাড়ি, তো ওইখানে অর্ডারটা রয়েছে। তো আপনার নাম দিশা প্রামাণিক, আপনার বাবার নাম দিব্যেন্দু প্রামাণিক দেখাচ্ছে। না না না, না না, দিব্যেন্দু প্রামাণিক নয়। ও সরি সরি, দীনবন্ধু প্রামাণিক। অর্ডারই নেই, সেটা কি হয়? অর্ডার আমাদের এসে এই নেই। আচ্ছা ঠিক আছে। যাই হোক, বাইরে হচ্ছে বৃষ্টি চলে এসছে, আর দিশাকে প্র্যাঙ্কটা সাকসেসফুল ছিল। দিশা আর কার ছিল প্ল্যানটা সাকসেসফুল, আর রিতমের, এই দুজনের হচ্ছে প্ল্যানটা খুব ভালোই সাকসেসফুল ছিল। যাই হোক, খুঁজে খুঁজে আরও একটা বান্ধবীর নাম্বার বের করেছি, এর নাম সায়ন্তনী সামন্ত, এ বাড়িতে আছে। প্রথমে আগে আমি নিজের ফোন দিয়ে ফোন করেছিলাম, তো ওকে বলছি আরে না, ভুল করে চলে গেছে বলে কেটে দিয়েছি, তো এবার ওকে ফোনটা করবো। যাই হোক, সায়ন্তনীকে ফোন করছিলাম, ও তো ফোন ধরলো না কেন জানি না। যাই হোক, আমি আমার বন্ধু একজনের নাম্বার আবার নিলাম, এর নাম সঞ্জীব গিরি। এ স্কুলে গেছে নাকি আমি আবার জানি না, দেখা যাক, ফোনটা করে দেখি। মনে হয় ও স্কুলে গেছে, যে ব্যক্তিকে স্কুলে গিয়েছে। যাই হোক, একজন ভালো মানে লোকের নাম্বার পেয়েছি, তার কারণ এটা হচ্ছে কার নাম্বার জানো, এটা আমাদের যে বাজার বা কাকদিকে ফোন ফিক্স ফোন সারানো দোকান আছে না, ওখানে হচ্ছে চিন্ময়দা বলে একজন থাকে, তার নাম্বার। তার সঙ্গে অনেকদিন কথা হয়নি, আমার সঙ্গে সে রেগে কথা বলেনি, তো যাই হোক তাকে ফোনটা করি, কি বলে। এ ফোন ধরবে কিন্তু, বুঝে নিতেও পারে আমার গলা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বলছি। আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে? কেন বলতে হয় জানতে পারি? যদি না থাকে, এখন হচ্ছে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফ্রি অফ কস্ট, বা আপনি মানে যেই টাকা দিয়ে ওই এটা খুলবেন ওই টাকাটা আপনার ব্যাংকে ঢুকে যাবে, তাই জন্য একটা এ চলছে, তাই জন্য আপনাকে ফোন করা। আপনার কোনো অ্যাকাউন্ট রয়েছে? কোথায় যেতে হবে আমার কথা? কোথায় যেতে হবে? আপনার ওখানে কাছাকাছি যেখানে শাখা রয়েছে ওখানেই আপনি করে নিতে পারবেন। যাই হোক, আর একটা দাদার নাম্বার পেয়েছি যার নাম ইন্দ্রজিৎ দা, ইন্দ্রজিৎ বেরা, তো ফোনটা করি, ফোন ধরে নাকি, ব্যস্ত থাকলে তো ফোন ধরবে না। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ কে? আমি হচ্ছে ফ্লিপকার্ট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। তা ফ্লিপকার্ট থেকে আপনার কোনো অর্ডার ছিল ইন্দ্রজিৎ বেরা নামে? কি অর্ডার বলুন তো? আমরা কি করে জানবো, অর্ডার তো আমরা আনবক্সিং করে দেখতে পারি না, তো অর্ডার একটা ছিল, তো এটা হচ্ছে যাবে আপনার উকিলের বাজার বামুনপাড়ার কাছে। আচ্ছা ঠিক আছে, শুনুন আর একটু আছে ভালো করে অ্যাক্টিংটা করতে হবে। তুমি বুঝতে পেরে গেলে এখানে নাম্বারটা সেভ করা আছে না? নাম্বার সেভ আছে কি করে? ওই রিতুল ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক। আর তারপরে হচ্ছে তোর গলাটাও সিনাচ্ছে হয়েছে। না, নাম্বার সেভ ছিল প্রথম থেকে। হ্যাঁ নাম্বারটা ছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমি একটা আমার বন্ধুকে কল করেছিলাম শুভমকে, তো ও স্নান করতে গেছে দাদু বললো, আমি তাই ধরা খেয়ে গেছি, আর ওটা তাহলে ফ্লপ হয়ে গেছে। কিন্তু আর একটা বন্ধুর নাম্বারে, এই বন্ধু নয়, আমাদের থেকে জুনিয়র 11-এ পড়ে, রাহুল বলে, খুব ভালো ছবি আঁকে, ওর ইউটিউব চ্যানেল রয়েছে একটা, তো ওকে এখন ফোনটা লাগাই। ওর লাস্ট সিন দেখলাম হোয়াটসঅ্যাপে, ও বাড়িতে রয়েছে মনে হয়, তাই ফোন করছি। এবার যদি না থাকে সেটা আর আমার কী করার থাকবে। হ্যালো, হ্যালো। বলছি রাহুল বলছো? হ্যাঁ আমি হচ্ছে অনলাইন থেকে বলছি, মানে অনলাইন ফ্লিপকার্ট ডেলিভারি থেকে। হ্যাঁ। আর আপনার কোনো ডেলিভারি মানে ছিল, অর্ডার ছিল কোনো? না তো কোনো ছিল না। হ্যাঁ, রাহুল বলে আপনার কোনো অর্ডার ছিল, আর ওটা হচ্ছে পে অন ডেলিভারি, বলতে ওটা পে হয়ে গেছে, জাস্ট ওটিপিটা আপনার মোবাইলে যাবে, আর ওই ওটিপিটা আমাকে বললেই আমি মানে অর্ডারটা এ করে নেবো। আপনার বাড়ি ওই বরপাড়াটা ওই দিকে তো? হ্যাঁ কালীমাদে। হ্যাঁ কালীমা, তো ওই জন্যই বলছিলাম, তো আপনার ওটিপিটা গেলে আপনি ওটিপিটা বললে হয়ে যাবে। এই নম্বরে ফোন করবেন আপনি আবার? হ্যাঁ, এই নাম্বারেই ফোন করবো, কিন্তু আমি একটা কথা বলি, অর্ডারটা খুব এক্সপেন্সিভ রয়েছে, তো এটা হচ্ছে ওপেন বক্স ডেলিভারিও রয়েছে, তা আপনি হচ্ছে ওই ওটিপিটা জানা করুন, আমি আপনার এই নাম্বারে যাবে, তো আপনি বললেই হবে।
ঠিক আছে, এই নাম্বার ওটিপিটা আসুক, আমি বলে দেবো আপনাকে। এই নাম্বার ওটিপিটা আসলে আপনি বলতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, আর আমি কে বলছি জানেন তো? কে? আমি হচ্ছে সৌম্য দাস ব্লগস থেকে বলছি, সৌম্য দা। হ্যাঁ বলুন। সৌম্য দা, হ্যাঁ বলুন কি? জানি জানি গো। তুই কি প্রথমে বুঝতে পারছিলু? না গো, কোথায় বুঝতে হয় না, এই তো নাম্বার সেট করা নেই। আমি তো ওই জন্য অন্য ফোন থেকে ফোন করছি, আমার ফোন থেকে তো করতে পারতাম। বলো কি হয়েছে? না রে, ওই যে প্র্যাঙ্ক কল করছিলাম ইউটিউবে। আচ্ছা ঠিক আছে, রাখি রে। ভালো। তো আজকের এই ছিল ভিডিও, কিছুটা সাকসেসফুল কিছুটা আনসাকসেসফুল হলাম। তো ভিডিওটা করে আমার খুব ভালো লেগেছে। আর ভিডিওটার পরে আমার বন্ধুদের সঙ্গে যখন দেখা হয়, বন্ধুরা বলছিল যে ওরাও একটু হলেও মজা পেয়েছে। তো ভিডিওতে একটা কথাই বলবো, ভিডিও দেখবে মাঝখানে একটু থালা বাসন ধোয়া বা আমার বাড়ির লোকের আওয়াজ পাওয়া যাবে। তো ওটা কি হয়েছে, আমি আমার যেহেতু মানে আমার যে রুম, ও রুমের নিচেই হচ্ছে আমাদের যে কলতলা রয়েছে, তো ওখানে আমাদের থালা বাসন ধোয়া হচ্ছিলো, যেহেতু বর্ষাকাল বৃষ্টি চলে এসেছিলো, যার কারণে আমি বুঝতে পারিনি ওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমি কোনোভাবে ওই নয়েজ ক্যান্সেলেশনটা হঠাৎ কাজ করলো না কেন ফোনে, আমি এটাও বুঝতে পারিনি। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, প্রথমবার আমি ট্রাই করলাম প্র্যাঙ্ক কল উইথ মাই ফ্রেন্ডস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা কমেন্টে জানাও যে কী কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও বা কী কী ধরনের তোমাদের ভিডিও ভালো লাগবে। আর চ্যানেলটা শেয়ার করো বেশি বেশি করে, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।